এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি সুমি। আজ এসএফআই এর তরফ থেকে যে মিছিল মেডিকেল কলেজ থেকে এনআরএস পর্যন্ত যাওয়ার কথা ছিল, ঠিক সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই এনআরএস এর উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মুহূর্তে রয়েছে সূর্য সেন স্ট্রিট রোডে। আজ তাদের মূলত যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কিন্তু থ্রেড কালচারের বিরুদ্ধে। কলেজ ক্যাম্পাসগুলিতে যে থ্রেড কালচার চলে, সেই থ্রেড কালচারগুলির বিরুদ্ধে অবিলম্বে সেই থ্রেড কালচার বন্ধ হওয়া নিয়ে তাদের আওয়াজ কলেজ ক্যাম্পাসে যাতে ইলেকশন হয় এবং সেই ডেট অবিলম্বে যাতে প্রকাশ করা হয়, যাতে করে যারা থ্রেড কালচার চালায় তাদের উপরে যেন একটা নিয়ন্ত্রণ আনা যেতে পারে। সাথে সাথে তাদের যে আরও দাবি দেওয়া, সেই দাবি দেওয়া সম্পর্কে কিন্তু আমরা শুনে নিয়েছি। সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে ময়ূখ, সবাই কিন্তু নিজেদের যে বক্তব্য তা কিন্তু জানিয়েছে দীপশিতা ধর। তিনিও কি বলেছেন শোনাবো আপনাদের। পার্থ চট্টোপাধ্যায়ের মতো দুর্নীতিবাজ শিক্ষামন্ত্রীরা যখন জামিন পেয়ে গেছেন, এটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে মানুষের জন্য বোঝা। ছাত্র ইউনিয়ন, ছাত্র সংসদ নির্বাচন জরুরি, না হলেই পার্থ চট্টোপাধ্যায়রা আরও আমাদের ভবিষ্যৎ নষ্ট করবেন। পিছনে 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 এই রাজ্যের মুখে আমরা দেখেছি সরকারি হাসপাতাল, যে সরকারি হাসপাতালে সব থেকে বেশি নিরাপত্তা ছিল এই রাজ্যের, সেই সরকারি হাসপাতালের মুখে লজ্জিত হতে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আমি কমরেডদের অনুরোধ করব এক জায়গায় আসতে, জড়ো হতে, চোয়ালগুলোকে শক্ত করে নিতে, কারণ আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন আরো অনেক দিন চালাতে হবে। এখন এই মিছিল চলতে চলতে খবর এসেছে সিবিআই এর অপদার্থতায় বা সিবিআই এর ইচ্ছাকৃত বদান্যতায় টালা থানার ওসি এবং মহামহিম পরম পূজ্যপাদ শ্রী চরণেশু সন্দীপ ঘোষ, তারা দুজনে জামিন পেয়ে গিয়েছে। আমাদের চোয়ালগুলো আরো শক্ত করতে হবে। আমরা যেদিন প্রথম এই লড়াইতে নেমেছিলাম, আমরা জানতাম আমরা প্রত্যেকে এক অসম লড়াই লড়তে নেমেছি।
আমরা জানতাম যারা সরকার চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, পুলিশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, তারা এই এনআরএস এর মতোই আরজি করের সামনে থেকে তিলোত্তমার দেহ, অভয়ার দেহ যখন তারা সাত তাড়াতাড়ি বের করে দিতে চাইছিল, এই এসএফআই ডিওয়াইএফআই করা মুখগুলো তখন মরদেহবাহী গাড়ির সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আটকানোর চেষ্টা করেছিল, যার ফলে বাংলার মানুষ জানতে পারেন যে এরকম একটা ঘটনা ঘটছে। সেদিন সন্ধ্যাবেলা আটকানো যায়নি, গায়ের জোর দিয়ে মরদেহবাহী গাড়ি যখন ওপর দিয়ে চলে যায় এবং পানিহাটির এমএলএ নির্মল ঘোষ, তৃণমূলের এমএলএ, তার তৎপরতায় সাত তাড়াতাড়ি নিয়ম কানুন না মেনে মা বাবার দ্বিতীয়বার পোস্টমর্টেমের ইচ্ছাকে স্বীকৃতি না দিয়ে গায়ের জোরে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। আমরা সেদিনই বুঝেছিলাম, জেনেছিলাম আরজি করের এই ঘটনা আর 5টা ঘটনার মতো নয়। এই ঘটনাকে আড়াল করতে রাষ্ট্রের প্রশাসনের বাড়তি তৎপরতা আছে, কারণ এই ঘটনার পিছনে রাষ্ট্রের প্রশাসনের, শাসকের, সরকারের বড় বড় মাথারা জড়িত আছে। সেদিন থেকে বারবার এই কথা সামনে এসেছে, বারবার শাসকের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে এই আন্দোলনকে ভাঙার, বিভিন্নভাবে কখনো জুনিয়র ডাক্তারদের উপর বদনাম করে, কখনো যারা রাত দখলের আহ্বান জানালেন তাদের উপর বিষোদ্গার করে, কখনো যে লক্ষ লক্ষ সাধারণ নাগরিক রাস্তায় নামলেন তাদেরকে গালিগালাজ করে, কখনো বামপন্থী যে ছাত্র যুবরা অকুতভয় লড়াকু ভূমিকা পালন করলো তাদেরকে গালিগালাজ করে, মিডিয়ার পক্ষ থেকে একটি অংশ এবং তাছাড়াও আরো রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ বেশ কিছু কর্নার থেকে বারবার চেষ্টা করা হয়েছে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার এবং এটা প্রমাণ করে যাওয়ার চেষ্টা করা যে ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটি ছাড়া আর কেউ জড়িত নয়। ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটি হতে পারে ও অপরাধে জড়িত, হতেই পারে, কিন্তু একা ওকে বাঁচানোর জন্য পানিহাটির তৃণমূলের এমএলএ সাত তাড়াতাড়ি মরদেহ পুড়িয়ে দিলেন, একথা হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য পরদিন সকালে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের চিকিৎসক নেতারা গিয়ে হাজির হলো আরজি করে, হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য পিডব্লিউডির বেআইনি পারলে চিঠি করে সন্দীপ ঘোষ ঘর ভাঙতে লেগে গেল এবং প্রমাণ লোপাট করার চেষ্টায় রত হয়ে গেল, তা হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য 14ই আগস্ট রাত্রিবেলা গুন্ডা ঢুকিয়ে ভাঙচুর করা হলো আরজি করের ভিতরে, হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য পুলিশ গিয়ে তিলোত্তমার মা বাবাকে বলল টাকা পয়সা দিয়ে সেটেল করে নিন, হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য যিনি আরজি করের যিনি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, তিনি তিলোত্তমার মা বাবাকে ফোন করে বললেন মেয়ে সুইসাইড করেছে, হতে পারে না। আসলে বড় কোনো মাথাকে বাঁচানোর জন্য এরা সবাই একজোট হয়ে নেমেছিল। যত দিন গিয়েছে তৃণমূল তাদের বশংবদ পেটোয়ারা প্রমাণ করার চেষ্টা করেছে ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে ফাঁসিয়ে দিতে পারলেই কেল্লা ফতে আসল অপরাধীরা বেঁচে যাবে। আর আমরা যারা রোজ আন্দোলনের রাস্তায় থেকেছি, আমরা নতুন নতুন নাম জেনেছি, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, শ্যামাপ্রসাদ দাস, নতুন নতুন নাম আমরা সব জেনেছি, অভিক, বিরূপাক্ষ, সব চারানার ক্যাশ মেমো, সেগুলো সব বড় বড় হুব্বা হয়ে বসে থেকেছে তৃণমূলের আমলে, তৃণমূলের মাথা হয়ে বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন কলেজে, থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেটের মাথা হয়ে। এখন এই বিপুল আন্দোলন যতদিন বড় আকারে চলেছে ততদিন এদের মাথা তুলে মানুষের সাথে কথা বলার সাহস হয়নি। যেই আন্দোলনের তেজ সময়ের সাথে খানিকটা স্তিমিত হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে দাঁত নখ বার করে অভিক, বিরূপাক্ষদের মেডিকেল কাউন্সিলে ঢোকানো হলো। সমস্ত রকম ভাবে যারা থ্রেড কালচারের মাথা তাদেরকে বিভিন্ন জায়গায় রিইনস্টেট করা হলো এবং এখন আজকে বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ এবং ওই তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকেও আজকে জামিনের বন্দোবস্ত হয়ে গেল। যখন সিবিআই এসেছিল আমরা বলেছিলাম যে দেখুন সিবিআই ভালো, কিন্তু সিবিআই ফুল প্রুফ নয়। আমাদের সারদা নারদার অভিজ্ঞতা আছে বাংলার মানুষের, তৃণমূল বিজেপি সেটিং বোঝাপড়া কোন জায়গায় চলে গেলে সারদা নারদায় একটার পর একটা গোটা বাংলা, গোটা পৃথিবীর মানুষ দেখলো খালি হাত খালি চোখে তৃণমূলের একটার পর একটা নেতা ঘুষ নিচ্ছে, তারা এখনো জেলের ভিতরে নয় জেলের বাইরে বসে আছে।
যখন চাকরি প্রার্থীদের আন্দোলন, শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হলো, সেই আন্দোলনে মানুষ একসাথে নামলেন। সেই চাপে পড়ে কতগুলো নাম আমরা জানলাম, কুন্তল, তারপরে অর্পিতা, তারপরে পার্থবাবু, তারপরে ওই আরো সব স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তরের বিভিন্ন মাথারা, কালীঘাটের কাকু, ওদিকে গরু, কয়লা, এইসবে অনুব্রত, এরা সব গ্রেপ্তার হলো। মানিক ভট্টাচার্য, একটা এমএলএ পাওয়া গেল তৃণমূলের, পুলিশ এসছে থেকে পাঁচিল টপকে পালাতে যাচ্ছিল, এগুলো সব ধরা পড়লো আন্দোলনের চাপে। যেই আন্দোলন একটু স্তিমিত হয়ে গেল, এক এক করে আমি এই মিছিল করে আসছিলাম, মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করছিল যে আচ্ছা পার্থবাবু জামিন পেয়ে গেলেন, কি বলছো, কি মনে হয় তোমার? আমি বললাম দেখো, এ তো হওয়ারই ছিল। যেদিন অনুব্রত জামিন পেলেন, যেদিন অর্পিতা দেবী জামিন পেলেন, যেদিন কুন্তল ছাড়া পেল, কালীঘাটের কাকু যেদিন জামিন পেলেন, বোঝা গেল যে যারা কালীঘাটের কাকুকে ধরার মতো সাহস যাদের নেই, তারা কালীঘাটের ভাইপো অবধি পৌঁছতে চায় না। এই কারণে তারা আজকে, পার্থবাবুও ভাগ করলেন, তার বেরিয়ে যাওয়াটা সময়ের অপেক্ষা ছিল, পার্থবাবুও বেরিয়ে গেলেন। কিন্তু পার্থবাবু বেরিয়ে গেলেন মানে এই চুরি ডাকাতি মিথ্যা হয়ে গেল তা নয়, কোনো অবস্থাতেই তা নয়। 1 ফেব্রুয়ারি জামিন পাবে, চোরেদের সেটিং ফিটিং আবার হচ্ছে, কোনো জায়গায় বলবে আমি চোর নই বলে আবার প্রার্থী করে দেবে। কিন্তু এই চোর জচ্চরদের বেশি দিন আর এন্টারটেন এই রাজ্যের মানুষ করবে না। থ্রেড কালচারের মাথাদের ঘর বাপসি হয়েছে। এতদিন হচ্ছে গিয়ে খুব সাসপেন্ড করছে, আলাদা করে রাখছে, সরিয়ে রাখছে, এসব বললো। তারপরে কি দেখা গেল, আবার পিছন দরজাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। 2 দিন পরে দেখবো সন্দীপ ঘোষকে আবার না আরজি করে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল করে ফিরিয়ে দেওয়া হয়। রাজ্য কর্ণপাত করবে না, কারণ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হলে সাধারণ ছাত্রছাত্রীরা নিজেদের কথা বলতে আরম্ভ করলে এই যে থ্রেড কালচারের মাথাদেরকে বসিয়ে রেখেছে, এদের তো আর বেশি দিন বসিয়ে রাখতে পারবে না। ওনারা কর্ণপাত করছেন না, ওনারা বলছেন, ওনাদের কানে কি করে কথা ঢোকাতে হয়, সে কান ধরে না কান টেনে না মাথার মধ্যে হাত দিয়ে ঠুকে দিয়ে সেটা আমরা করে দেবো। যতক্ষণ না হচ্ছে কি ছাত্র সংসদ নির্বাচনের তারিখ, ওই করবো না, কোনো টালবাহানার দরকার নেই। যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, আমরা রাস্তাতেই আছি। আসলে সমস্যা হচ্ছে যে আরজিকরের আন্দোলনটাকে অনেকভাবে না ডাইমেনশনে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আরজিকরের মুভমেন্টটাকে দিনের পর দিন যেভাবে হচ্ছে গিয়ে সাইড লাইনে 2 সরকার মিলে ঠেলতে চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে অনেকগুলো পার্সপেক্টিভ গোটা সামগ্রিক এই মুভমেন্টটা নিয়ে তৈরি হয়েছে। এই আরজিকর মুভমেন্ট কোথাও দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মেডিকেল কলেজ ক্যাম্পাসে থ্রেড কালচারের কী প্রভাব, কী দাপাদাপি আমরা দেখতে পেয়েছি। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় সামগ্রিকভাবে মানুষের আন্দোলন, গণ আন্দোলন, জনজোয়ার যেভাবে ফ্লারিশড হয়েছে এত মাস ধরে, আমরা কিন্তু বলতে পারি না সেই আন্দোলন এখন থেমে গেছে। চারিপাশে তো ক্যাম্পেইন করিয়ে দিচ্ছে তৃণমূল বিজেপি মিলে যে আন্দোলন থেমে গেছে, কোনো আন্দোলন থামেনি। মানুষ নিজের অধিকার, তার মেয়ের অধিকার, পাশে মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে নিয়েই সেই অধিকার তারা ছিনিয়ে নেবে। 3 মাস পরে শুনানি দিয়েছে, মানে 3 মাস পরে তারিখ লম্বা হচ্ছে। যতদিন না পর্যন্ত এইখানেও, মানে এটা শুধু আমরা ছাত্র সংগঠন হিসাবে বলছি না, এই বাংলার মানুষ, এই দেশের মানুষ বদ্ধ পরিকল্পনা নিয়েছে, বদ্ধপরিকল্প হয়েছে যে তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই থেকে তারা সরে যাবে না। কুলতলি জয়নগরকে সত্যিই বিচার পাচ্ছে, সত্যি পেয়েছে। হ্যাঁ, মানে মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে, তিলোত্তমাকে ফিরিয়ে দিতে পারবে একজন, মানে ধর্ষকদের হাত থেকে গোটা সমাজ ব্যবস্থাটাকে বাঁচাতে। আসলে জয়নগর কুলতলিতে ছোট তৃণমূলের মাথা ছিল, সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি গ্যারেজ করে দিতে সুবিধা হয়েছে। আরজি করে মানে এই সিন্ডিকেটের, থ্রেড সিন্ডিকেটের মাথায় তো সব তৃণমূলের তাবর নেতাদের হাত আছে না, এই বিরূপাক্ষরা, এই সঞ্জয়রা, এদের মাথায় সন্দীপ ঘোষরা, বড় বড় নেতামন্ত্রীদের হাত আছে, ডিরেক্ট তৃণমূল কংগ্রেসের হাত আছে। ওই জন্য ওই কান ধরে টানলে তো আবার হচ্ছে সব কারুর মুখ বেরিয়ে যাবে না, ওই জন্য হচ্ছে গিয়ে আস্তে আস্তে শুনানির ডেট হচ্ছে পিছানো হচ্ছে। আমরা মিছিল সংগঠিত করছি মেডিকেল কলেজ কলকাতার সামনে থেকে NRS মেডিকেল কলেজ পর্যন্ত। আমরা মোদ্দা কথা, পিন পয়েন্ট দাবি একটাই কথা, ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, কোনো টালবাহানার ডেট বলতে হবে কবে করবে। প্রেসিডেন্সি যাদবপুরের বাইরে ভিক্টোরিয়া কলেজে এমনি 2011 সালের পর থেকে SFI জিতেছে, মানে 2017 সালে যখন লাস্ট ভিক্টোরিয়া কলেজে ইলেকশন হচ্ছে, ওই
37 নম্বর ওয়ার্ডে কলেজটা পড়ে, তো তৃণমূলের নেতারা হচ্ছে গিয়ে বন্দুক টন্দুক পকেটে করে অনেক ঘুরেছিল, আলটিমেটলি কিছু করতে পারেনি। ছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীরা এসএফআইকে বেছে নিয়েছে। দুদিন আগে ভিক্টোরিয়া কলেজে গভর্নিং বডিকে নামিয়ে দিতে হয়েছিল এসএফআই পোস্টার ছেড়ার জন্য। আমরা তো কনফিডেন্ট হবই, এত ভয় কিসের? বলছেন চারিপাশে এসএফআইকে দেখা যাচ্ছে না, সিপিআইএমকে দেখা যাচ্ছে না, অনেক কিছু তো বলছেন। তারপরেও, আরে ঠিক আছে, তারপরেও তো গভর্নিং বডিকে, মানে একটা কলেজের গভর্নিং বডিকে নামতে হচ্ছে একটা ছাত্র সংগঠনের পোস্টার ছেড়ার জন্য। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, 37 নম্বর ওয়ার্ডে তৃণমূলের সব হাত জোর করে ছবি আছে, গার্লস কলেজ বহিরাগত, মানে ছেলেরা হচ্ছে কি ভেতরে ঢুকে যাচ্ছে। কোথায়? আমাদের তো প্রশ্ন ছিল রইল, বহিরাগত অনুপ্রবেশ ক্যাম্পাসের মধ্যে কীভাবে দেখছেন এই রাজ্যের সরকার? আমাদের প্রশ্ন রইল। যে মিছিল কলকাতা মেডিকেল কলেজ থেকে এনআরএস পর্যন্ত হওয়ার কথা ছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এনআরএস মেডিকেল কলেজের ঠিক 2 নম্বর গেটে এসে শেষ হলো। এসএফআই এর থ্রেট কালচারের বিরুদ্ধে কলেজগুলিতে অবিলম্বে যে ইলেকশনের দাবি, সেই দাবি নিয়ে কিন্তু আজকের মূলত এসএফআই এর এই মিছিল ছিল। যে মিছিলে উপস্থিত ছিল দীপশিতা ধর, ময়ূক দা, সাথে সাথে এসএফআই এর একাধিক নেতৃত্ব, সৃজন ভট্টাচার্যও ছিল এই মিছিলে। ক্যামেরায় সৌমিক মহাজনের সঙ্গে সুমি মণ্ডলের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, এনআরএস।